রাশিয়ার সামরিক বাহিনীর কাছে দিন দিনই আরও কোণঠাসা হয়ে পড়ছে ইউক্রেন। হারাচ্ছে একের পর এক এলাকার নিয়ন্ত্রণ। খোদ দেশটির সেনাপ্রধান জানিয়েছেন এমন তথ্য। রণক্ষেত্রের কর্তৃত্ব ফিরে পেতে যুক্তরাষ্ট্র সহ মিত্রদের প্রতি দ্রুত অস্ত্র সরবরাহের তাগিদ দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। রাশিয়ার কাছে আরও ৩টি এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে ইউক্রেন। পূর্বাঞ্চলীয় নভোবাকমুতিভকার কয়েকটি স্থানের দখল নিয়েছে রুশ বাহিনী। আরও খারাপের দিকে যাচ্ছে ফ্রন্টলাইনগুলোর পরিস্থিতি, এমন শঙ্কার কথা জানিয়েছেন খোদ দেশটির সেনাপ্রধান। এক টেলিগ্রাম পোস্টে বলেন, পূর্বাঞ্চলের সব ফ্রন্টেই বিপাকে সেনারা। আভদিভকার পর এবার চাসিভিয়ার দখলের চেষ্টায় পুতিন বাহিনী জানিয়েছেন এমন কথাও। ফ্রন্টলাইনগুলোতে আরও বাজে পরিস্থিতি তৈরি হয়েছে। দোনেৎস্কের কয়েকটি স্থান থেকে সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে। তৈরি করা হয়েছে বেশ কিছু প্রতিরক্ষা লাইন। অনেক জায়গায় কৌশলগত সাফল্য অর্জন করেছে রাশিয়া। এমন পরিস্থিতিতে পশ্চিমা মিত্রদের কাছে আরও অস্ত্রের চাহিদা দিয়েই যাচ্ছে ইউক্রেন। ফ্রন্টলাইনে পিছিয়ে পড়ার পেছনে গত কয়েক মাস ধরেই অস্ত্র গোলাবারুদের ঘাটতিকে দায়ী করছে কিয়েভের সামরিক বিভাগ। গত সপ্তাহে ইউক্রেনের জন্য $61 বিলিয়ন সামরিক সহায়তার প্যাকেজ অনুমোদন হয় যুক্তরাষ্ট্রে, যেখানে থাকবে যুদ্ধযান, স্টিঙ্গার, এয়ার ডিফেন্স, রকেট লঞ্চার, দূরপাল্লার মিসাইল, আর্টিলারি শেল সহ অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ও অস্ত্র সরঞ্জাম। কিয়েভের হাতে এগুলো পৌঁছাতে সময় লাগবে আরও 2 থেকে 3 মাস। এরপরও অবশ্য সাহায্যের আকুতি অব্যাহত রেখেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামরিক সহায়তার যে প্রতিশ্রুতি ইউক্রেনকে দেয়া হয়েছে তার জন্য এখনো অপেক্ষা করছি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথে কথা হয়েছে, তাদের জোর দিয়ে বলেছি আমাদের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লাগবেই, আর সেটা যত দ্রুত সম্ভব। যুদ্ধ শুরুর পর থেকে যাবৎ ইউক্রেনকে $40 বিলিয়ন বেশি সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। অনিক রহমান, যমুনা নিউজ।